আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আসলে আমরা যারা গার্মেন্টস ওয়ার্কার আছি, 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক আছি, আমরা আসলে যেসব কারখানাতে জব করি অথবা যেটাই বলেন যে চাকরি করি, এখানে দেখা যায় যে সারা বছর কাজ করার পরে আসলে বছরটা শেষ হওয়ার পর নতুন বছর যখন আসে, অর্থাৎ পহেলা জানুয়ারি যখন আসে, তখন অধিকাংশ গার্মেন্টস ফ্যাক্টরিতে আসলে ওয়ার্কারদের জন্য পিকনিকের আয়োজন করা হয়। সে পিকনিকটা মোটামুটি ভালো সিস্টেমের আয়োজন করা হয়। খাবার দাবার দেয়, বা অনেক সময় দেখা যায় দু একটা পার্কে বেড়াইতে নিয়ে যায়। তো সেটারই কিন্তু রিহার্সাল চলতেছে, ওই যে পিছনে দেখতেছেন পুরা যারা লোকজন সবাই মিলে আসলে নাচের ট্রেনিং দিতেছে। কারণ আজকে যেহেতু বছরের শেষ দিন, আজকের দিনটা ডিউটি করলে 2023 সাল বিদায়, 2024 সালে পাড়া দেব। আজকে রাত যদি পোহায় এবং আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, আসলে এই 31st নাইট অথবা পহেলা জানুয়ারি, এই দুইটাকে উপেক্ষা করে বিশেষ করে বাংলাদেশে কিন্তু অনেক ঘটনা ঘটে। আমরা গত বছর এবং তার আগের বছর দেখেছি কিন্তু যে এই 31st নাইটকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন জায়গায় আতশবাজি, পটকা আরও অনেক কিছুর আয়োজন করে। আর এই আয়োজনকে ঘিরেই অনেক মানুষের ক্ষতি হয়। এর আগে আপনারা দেখছেন যে বাজি ফুটাইতে গিয়ে সেই বাজি আরেকজনের গ্রিলের যে পর্দা আছে, সেই পর্দা থেকে পুরো বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়েছিল। এরকম ঢাকার ভিতরে কয়েক জায়গায় অগ্নিদগ্ধ হয়েছিল মানুষ এবং বাড়িঘর পুড়ছে। আসলে নতুন বছর আসছে, এটা আমাদের জন্য ভালো না মন্দ, এটা কিন্তু মন থেকে কেউ আসলে চিন্তা ভাবনা করে দেখি না কোনো সময় যে একটা নতুন বছর যে আসলো, আসলে কিন্তু আমার লাইফ থেকে আমার একটা বছর চলে গেল। এটা কিন্তু আসলে ভাইবা দেখা দরকার। যেমন গত বছর আমার বয়স ছিল 28, আজকে দিনটা এবং আজকে রাতটা যদি পার হয় আমার বয়স হয়ে যাবে 29। তাইলে আমি যে কদিন বাঁচবো, এখন 50 বছর বাঁচি অথবা 60 বছর বাঁচি অথবা আল্লাহ পাক যে কদিন হাইট দিয়ে রাখুক, এর ভিতর দিয়ে কিন্তু দেখেন একটা বছর চলে যেতেছে। আর এই একটা বছর চলে যাওয়াতে আমরা এত আনন্দ ফুর্তি করি, এত খুশি যে যাক আমার বয়স বাড়তেছে, আমি খুশিতে আত্মহারা। কিন্তু একবারও চিন্তা করি না যে পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন চলে যেতে হইব। আমার আয়ুটা যে দিনে দিনে কমে যাইতেছে, আমি যে বেশি দিন বাঁচবো না, একটা বছর যে আমি উৎসবে পার করতেছি, এটা কিন্তু আসলে ঠিক না। আমি যেহেতু গার্মেন্টস ওয়ার্কার, আসলে ওইরকমভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না। আর আদায় করবো কীভাবে বলেন? নামাজ পড়ে আইসা এটা কাজের এখানে জয়েন করব, এখানে দিয়ে মেয়েদের মাথায় ওড়না নাই, মাথায় চুল বের হয়ে আছে অনেকের। গার্মেন্টস ওয়ার্কার তো বোঝেনি, ভিতরে আসলে এমন একটা পরিবেশ থাকে যে আপনি নামাজ পড়ে আসবেন অথবা উজু করে এসে মেশিনে এখানে আসবেন, আপনার উজু শেষ, চোখের যে না হয়ে গেছে। তো আসলে আমাদের সবারই উচিত যে একটা বছর এরকমভাবে আনন্দ ফুর্তি না করে আসলে নামাজ কালাম পড়া দরকার, এবং ধর্মীয় দিক দিয়ে বিবেচনা করে সেই সব উৎসবের প্রয়োজন মনে করি না। তারপরেও যেহেতু বাঙালিরা এখন পশ্চিমা কালচারে অভ্যস্ত হয়ে যাইতেছে, কিছুই করার নাই। দোয়া করবেন সকলে আসলে যেন সৎ পথে থাকতে পারি, এসব আয়োজনে যেন জয়েন না হতে হয়। আমার এসব আমি পছন্দ করি না, এসব আমি অ্যালাউ করি না। কিন্তু কত লোকজন এখানে আসলে ছোট বক্স বাজায় চেষ্টা করতেছে রিহার্সেল করার জন্য। কালকে যেহেতু পহেলা জানুয়ারি অনুষ্ঠান হতে পারে, দোয়া করবেন সকলে যেন আল্লাহ পাক সুস্থ রাখে। আর জানাবার পেজে নতুন আছেন অবশ্যই প্লিজ বন্ধুরা আমার পেজটা ফলো দিয়ে নেব। ইউটিউব চ্যানেলকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমিও চেষ্টা করতেছি আসলে এখান থেকে বের হওয়ার জন্য। আমি আপনাদের ভালোবাসা চাই, আর পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।